হুম। এখন আর্টবোর্ড নিয়ে আসতো শেষ নাকি? এখন আমাদের বিজনেস কার্ড যদি ডিজাইন করতে চাই তাহলে বিজনেস কার্ডের জন্য এক এক পেজের ডিজাইন করতে পারি বা 2 পেজের করতে পারি বা 3 পেজের করা যায় বা 4 পেজের করা যায়। দেখছো নি এরকম কিছু? 2 পেজের তো দেখছো। এটা পরে আমি শেষ করি। এক পেজের বিজনেস কার্ড কেউ দেখছো? বাংলাদেশে সবাই अवेलेबल। কিন্তু বাইরের দেশে সবাই 2 পেজেরই করে স্ট্যান্ডার্ড যেটা, হ্যাঁ? আর 4 পেজের আছে এটা হচ্ছে বাইফোল্ড। হ্যাঁ এটা আছে একটা বিজনেস কার্ড বাংলাদেশে আছে, অনেকের আছে, আমরা রোমান পেশে থাকতে গেছি। একটা পেজের মতো আর কি, যেমন এরকম খুলে কার্ডটা নেই জাস্ট এরকম র্যাপ করা। তো এই পাশে লোগো, এই পাশে নাম, এই পাশে কোম্পানির সার্ভিস বা যা কিছু, তারপর আবার শেষে পাশে কোম্পানির ঠিকানা। বিয়ার কার্ডের মতো ওরকমই আর কি প্রথম লোগোটা মানে চার পেজে যেমনি মিলাইতে হবে, এলিমেন্ট ডিস্ট্রিবিউট করতে হবে কন্টেন্টটা, এই হচ্ছে বিষয়। এটা সমস্যা না, কে কোন পেজে কি দেয়। এখন কথাটা যেটা বলতেছি এই হচ্ছে আমরা 2 পেজের করতেছি। একটা হচ্ছে ফ্রন্ট উপরেরটা আর নিচেরটা হচ্ছে ব্যাক। তো ফ্রন্ট পেজের মধ্যে আমরা সব সময় যেটা রাখি কোম্পানির ঠিকানা, কোম্পানির নাম, লোগো আর ওয়েবসাইট, এই 4-5টা জিনিস আর কিউআর কোড, এটি ফ্রন্টে থাকতে পারে, সমস্যা নেই। আর ব্যাক সাইডের মধ্যে হইছে কার নামে হইছে কার্ডটা, কার্ডের যার হোল্ডারের ডেজিগনেশন, হোল্ডারের ইনফরমেশন, তারপর হচ্ছে কোম্পানির লোগো, কিউআর কোড বা কোম্পানির ঠিকানা, আরো অ্যাড্রেস যা বিস্তারিত আছে। না না না, কথাটা সামনে হইছে কোম্পানির বিষয়ের সম্পর্ক, আর সেকেন্ড পেজে হইছে যার নামে কার্ড তার সম্পর্ক। তার মানে আমরা যদি বুটক্যাম্প একটা প্রতিষ্ঠান হই আর 10 জনের যদি বিজনেস কার্ড লাগে, তাহলে প্রথম পেজের ডিজাইনটা সবার এক থাকতেছে, কারণ প্রথম পেজটা আমার কোম্পানির জন্য দেয়া বরাদ্দ, আর সেকেন্ড পেজটা হইছে যার যার পার্সোনাল ইনফরমেশন, কার ইমেল কি, কার নাম কি, কার নাম্বার কি, এরকম বিষয় কি, কার পদবি কি, ঠিক আছে? বুঝছেন? কিছু বিষয়। তো এখন আমরা একটা বিজনেস কার্ড করব। তো প্রথম পেজে আমাদেরকে আমরা লোগো দিতে পারবো, নামও দিতে পারবো। লোগো তো পুরাটা দিয়ে দিতে হবে। লোগোটা মানে হইছে, লোগো দেয়া মানে হইছে ব্র্যান্ডের সাথে একটা মিল রাখা। লোগো সবসময় কি আমরা দুনো পেজে দিব? লোগো আপনার অপশন, লোগো চাইলে দিতে পারেন, আপনার তো বড় করে সেটা জলছাপ দিয়ে দিতে পারেন, এটা হালকা করে দিতে পারেন বা এরিয়াটা চালাতে পারেন। আমি জাস্ট বুঝাইতে এটা কোম্পানির ওটার সাথে রিলেটেড, ফ্রন্টের সাথে ব্যাকের রিলেশন আছে। লাস্টে হচ্ছে এখন কোম্পানি। এখন ইমনে এটা করার জন্য আমাদের কি লাগবে? আগে লাগবে লোগো, তারপর কোম্পানির নাম বানাও। এরিয়াগুলাই না তো আমরা তো আর এইগুলো না না, ওই মাথায় কইতে হবে যে কেটা কোনটা দিয়ে করব। বলো এখন এই পরে কি বানাইবা আগে কও। কি ধরনের একটা লোগো বানাইবা? কিং মাস্টার কার্ড বানাবো। আচ্ছা, কিং মাস্টারে বানাইবো। কি টাইপের লোগো বানাইবা? আমার পেজে গিয়ে মনে করে যে রাজা বাসাদের লোক এরকম আমি ইয়ার জান, গুগলে জান। রয়্যাল রয়্যাল ডিস্ট্রিক্ট একটা লোক বানাবো না, রশিদি রয়্যাল ডিস্ট্রিক্ট তো মিনিমাল লোগো এমএলে দাও। এখান থেকে দেখো কোন আইকনটা ভালো লাগে। জাস্ট আইকন টাইপের, সিম্পল আইকন টাইপের, আর কিচ্ছু না। এই টাইপের দেখো, এটাতে এই পেজটা কপি করো, রাইট ক্লিক করো, কপি ইমেজ, এই শোটারে যাও, উপরে যাও, আরেকটু উপরে যাও, হ্যাঁ, পেস্ট করো, আস্তে ফটো যেত, আবার এবার পেস্ট ফটো যেত দাও, গুগল ইয়া দাও, কমান্ড ধরো, কমান্ড ওটা মাউস সাইড কমান্ডে ধরো, আর আবার ইয়া দাও, ট্যাবে দাও, ট্যাবে দাও, তো কমান্ডে দিয়ে ট্যাবে দাও, কমান্ডে ধরে যাও, সারো সারো সারো, মাউস সারো, আবার এন্টার করতে হবে, আবার কমান্ডে ধরো, ট্যাবে ধরো, যাও, এত না, আরে একটা একটা করে দাও, দাও তুমি একটা 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 একটা, আস্তে আস্তে আস্তে, হ্যাঁ, একটা একটা করে দাও, একটা একটা করে আনো। লিস্টে ধরে সারো, এবার পেজ দাও। আবার যদি বাম হাতে দিতে উল্টা হাতে, তাহলে আবার করাই জুম আউট করে
ইসি মোটরসাইকেল কেমনে জেড এমনি করে দেয় না এটার উপরে নাও শুধু এটাকে বি বি টুল ধরো মুভ টুলে ধরো উপরে নাও এবার জুম ইয়া করো নিচে আনো আর্টবোর্ডটা নিচে আনো ওটারে ফোকাস করতেছি আমরা উপরেরটা না এখন এসে এটার কাজ আমাদের কাজের নেই এখন কোনটার লোগো বানানো যায় সেটা ভালো দেখো কোনটা বানানো যায় ওই 3 নাম্বারটা দেখো স্যার জুম করো 3 নাম্বারটাতে জুম করো হ্যাঁ। এইটা 3 নাম্বার আচ্ছা এখন এইটারে বানাইতে পারবা এটা ফেটে গেল এটা রাস্টার ইমেজ প্রথম দিন না বুঝাইলাম দাদা এটা বানাইতে বানাইতে পারবা এটা ইমেল যেমন আপনি বানাই দিয়েছেন দ্বিতীয় ইমেলটা এটা এসে সে বানাইছে শেপ নিয়ে পেন টুল এখান থেকে একটা ক্লিক এখানে একটা ক্লিক এখানে তিনটা ক্লিক দাও পেন টুল ধরছি একটা শিফটে ধরো ওকে দুইটা হ্যাঁ তিনটা একদম মিলাই দাও এটাকে ওকে শিফট এক্স দাও ভালো করে বাংলাদেশের টেক্সট আমি দিদি আমার আগে আপনি তুমি এমনি করিস না বিদ্রাম বলে দিচ্ছি আবার দাও ওই তো এখন এটা সাইডা দাও সাইডা দিয়া এখান থেকে আবার দিতে গেলে এটা মাইনাস হয়ে যাবে ঠিক আছে তো এখন তোমার বুদ্ধি করে কি করতে হবে যে আমি আসলে এইটা তো রাখতে চাইতেছি এই এরিয়াটা তো রাখতে চাইতেছি নাকি কারণ আমি এখান থেকে দিলে এখানে মাউসের পয়েন্টটা টানো তুমি আনো না আনো দেখবা মাইনাস দেখো মানে এটা কাইটা লাইতে চাইতেছে না আমরা এখান থেকে দিব এখান থেকে টানো উপর থেকে হ্যাঁ এখান থেকে টান দাও দাও সমস্যা নয় ওই পাশে একদম এই পয়েন্টার বরাবর দাও এমনি না কন্ট্রোল জেড দাও এটা যে দিছো না এই বরাবর একটা দাগ আইবে ওদিকে দাগ এই বরাবর না এটা হ্যাঁ হ্যাঁ এখানে দাও তারপর উপরে নাও এখন কি হয়েছে বসে হয়ে গেছে না না অনেক কিছু হয়েছে আবার অনেক কিছু হয় না এখন কথা হয়েছে আমরা কাজ এরিয়া দুটারে ধরো সিলেক্ট করো মুভ টুল দিয়া হ্যাঁ মুভ টুল দিয়া হ্যাঁ দুটারই ধরো ডিরেক্ট সিলেকশনে যাও মুভ টুল আর ডিরেক্ট সিলেকশন টুল বুঝছো না মুভ টুল হ্যাঁ ধরো কন্ট্রোল জেড দাও ওইটা ধরা লাগবে না আমি বলছি এইটাতে ধরো এই এরিয়াটা ধরো শুধু হ্যাঁ হ্যাঁ আবার তাড়াহুড়া করে যে আসে না দুটারে ধরবো আমি টানতে ধরি ওই ইমেজ সহ লড়াইবা না এটা ধরছো এবার এটা ধরছো বুঝছি এবার তুমি সম্ভবত কন্ট্রোল 10 F10 আর কি না শিফট F10 এটাও জানি না এবার উইন্ডোজ যাও উপরে 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 কিচ্ছু করো না তুমি উপরে উপরে দেখো দাঁড়া দেখি টেপ দেওয়া তো এখান থেকে স্ট্রোক স্ট্রোক আচ্ছা স্ট্রোক উইন্ডো কই এই যে স্ট্রোক উইন্ডো আসছে হ্যাঁ এখন যে দুইটা ধরা আছে একটা কথা চিন্তা করবা তুমি যদি এটা মোটা করতে চাও মোটা করতে চাও 5 পয়েন্টে দাও 5 পয়েন্টে দাও এন্টার দাও তোমার মাউসটা এক দেশো ইচ্ছে আরেক দেশো আচ্ছা 5 পয়েন্ট দিছো বড় হয়ে গেছে ই দাও 3 পয়েন্ট দাও এখন যাই হোক মোটামুটি কাছাকাছি আসছে এখন কাছাকাছি আসলে কি হবে আমরা এই দিকে এরিয়াটা এই এরিয়াটা কিন্তু অ্যাক্সেস হয়ে গেছে এখন আমরা বুদ্ধি করতে হইব শুনো এখন বুদ্ধি করতে হইব যে আসলে এই এরিয়াটা যেন বাইরে না যায় তার জন্য আমাদের এখানে সেটিংস আছে তুমি আসলে আগে ক্যাপটারে ধরো তো এটা এটা ধরো তো রাউন্ড এজ হইতেছে না রাউন্ড এজে আসতেছে আর এদিকের যে বিষয়টা এটা কিন্তু অলরেডি আমাদের মিল হয় নাই না হওয়ার কারণে একটু ইয়ে হয়েছে তো এটা আমরা কি করব
কন্ট্রোল ওয়াই দিবা, যখন এরকম সিচুয়েশন পড়ে যাবে সবগুলি সিলেক্ট, কন্ট্রোল ওয়াই দিয়া স্ট্রাকচারটা তো একটু বুঝছে, এটা মোটামুটি ভাই পেট সান্ডারের জন্য কোন ছিল? স্লিটের না বিষয় না এটা না, আমি তোমার যে সাইডটা মানানো লাগে এটা, সাইডার লেগে আর এটা সেটা ইয়ার লাগে দুইটা যে অ্যাডজাস্ট করার ইয়াটা পাথ ফাইন্ডার, আল্লাহ পাথ ফাইন্ডার এই যে এটা পাথ ফাইন্ডার বাঙ্গালি এই অ্যাডজাস্ট করার লাগে এটা। আচ্ছা আমরা এইখানে ছিলাম নাকি? দেখো এটা আরেকটু বড় করলে এমন আসতেছে, আসুক সমস্যা নেই, কিন্তু কথা হচ্ছে আমাদের রাউন্ডে স্টার হইল না হইয়া কি হয়ে গেল এরকম হয়ে গেল। এখন আমরা যদি এটারে রাউন্ডে ধরে সোজাই রাখি এবং সেম টাইম আমরা চাচ্ছি যেন একদম কর্নার পর্যন্ত এরকম থাকে, হ্যাঁ, তাহলে আমরা এটারে দিয়ে দিতে পারি স্ট্রোক ইনসাইড, স্ট্রোক ইনসাইড। মানে আমরা যেটা করতেছিলাম, আমি চাইতেছিলাম যে এরিয়াটার ভিতরে থাকুক, আমার এই কর্নারটা থাকুক, মানে এরকম রাউন্ড করে দিলে রাউন্ড করতে পারতাছি, মিল হচ্ছে, আমার লোগোটা আসতেছে, কিন্তু সাইড দিক থেকে যেটা কর্নারের একটা কার্ভ আছে না, কর্নারের বিষয়টা ওইটা মিল পাইতেছি না। কারণ আমার কি করা উচিত, এটা সেটিংসটা হচ্ছে যে আমি যদি এটা ভিতর থেকে দিয়ে দিই, যে আমার অ্যালাইনমেন্ট একটা হচ্ছে বাহিরে, বাহিরে একটা ভিতরে একটা মাঝখানে, বুঝছেন? তো আমরা এখানে ভিতরে অ্যালাইনমেন্ট দিয়ে দিচ্ছি, মানে এই নিচের যে অংশের ভিতরে যে উপরের গুলো ঠিক থাকে। ঠিক আছে। আবার কন্ট্রোল জেড দে, আমি শিখতে চাইতেছি এক্সাম্পল শুরু, আমি শুধু এখানে ডিলিট করলাম, এখানে ডিলিট করলাম, কোনটা ডিলিট করার তো দরকার নেই। এটা ডিলিট করতে গেলে আপনার এইটা করতে হবে, আর না হলে এটা আউটলাইন করতে হবে। এই যে কিভাবে যেন কাইটা ডিলিট করে এখানে এটা ওই ডিলিট করতে পারেন, এটা হচ্ছে আউটলাইন করতে পারবেন, এটা যেমন ডুপ্লিকেট একটা হচ্ছে সিরাজ বেঁচেছে, এটা ডিলিট করতে এক্সপান্ড দিলাম, একদম ভাইঙ্গা লাইলাম সব। এখন যদি আমি শেপ বিল্ডার দিয়া ডিলিট দেই, ডিলিট ডান, আমি এটা প্যাচ ফাইন্ডার দিয়ে জয়েন করে ফেললে হয়ে গেল, বুঝছে? এই যে জয়েন, কিন্তু এইটার আমি চাইতেছি লাইন আউটলাইনই থাকুক, সেম টাইম ভিতরে থাকুক, আমার কর্নারটা যেন থাকে, এদিক দিয়ে পারফেক্টলি বোঝা গেছে। বোঝা গেছে বিষয়টা? এটা কি পারফেক্ট হয় নাই? এটা পারফেক্ট হইলেও এটা আমার রিজনেবল না, মানে আমি চাইতেছি এইটাই চাইতেছি, কিন্তু এটার মধ্যে আবার ভাঙা ভাঙা চাইতেছি আলাদা। এটা এমনি করা যায়, কিন্তু আমারটা জাস্ট লাইন, আমি কিন্তু এখনো লাইনের মধ্যে রয়েছি, আপনার তো আউটলাইন হয়ে গেছে, আপনারটা তো ভাইঙ্গা আউটলাইন হয়ে গেছে, আর আমারটা দেখেন এখনো লাইন হয়ে গেছে। এই তো ওই দিকে যাও, ভিতরে যাও, বসো ওইখানে ক্লাস হইতেছে। এখন ইমনের এটা ব্যবহার করবো না এটা ব্যবহার করবো? না ফার্স্টে বলবেন। এখন এটাতে দুইটা ফাংশনালিটিস আছে, একটা হচ্ছে যে আমি যদি এরকম কালার করতে চাই, কালার করতে পারি, হ্যাঁ, জাস্ট একটু বোঝানোর জন্য সিম্পলি আমি এটা গ্রেডিয়েন্ট বানাই ফেলি, সরি গ্রেডিয়েন্ট মানে এই যে এই কালারটা, এটা তো স্ট্রোক, এটা তো বুঝো নাকি? হ্যাঁ, গ্রেডিয়েন্ট কালার না, ওই যে একটা যে ফোর কালার না কি যে আরে এটা দেখেন আপনারা এই দুরানি বুঝেন, চোখে এতটুকু বুঝতে পারতেছেন, দুইটা যে দুই কালার হ্যাঁ এবং স্ট্রোক কালার, এ না বনশিরা তাহলে বুঝবেন। না আপনি না না আমার নিচে বসতে হবে না। আমার তো অ্যাডভাইজিং করার কাজ, আমি তো আজকে কইরা যাইতে পারতাম না, সব কইরা যাইলে হলো। কারণ কথা রয়েছে, আমি যে বিষয়টা বুঝাইতে চাইতেছি, আমার এটা তো একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট নাকি, আমি এটার মতো করলে সম্পূর্ণটা এক হয়ে যেত, ঠিক আছে, সম্পূর্ণ এক হয়ে যেত, তা আমি চাইতেছি দুইটা, এদিক দিয়ে এখন দিব একটা গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট কালারটা আমি এখান থেকে অন করতে পারি, স্ট্রোকটা ওপেন রেখে গ্রেডিয়েন্ট অন, গ্রেডিয়েন্টের সেটিং কই আছে, সেটিংসটা খুঁজে বার করতে হবে, ঠিক আছে, আচ্ছা এখানে রাখবো দুইটা, এই যে গ্রেডিয়েন্টের সেটিংস এখানে আসছে, আর আমি যে কালার দিব সেই কালারে নিতে পারবো। প্রথমত হচ্ছে আমার পিঙ্ক কালার,
আর এই পাশে সম্ভবত ব্লু টাইপের। ডাবল ক্লিক করলে কি ভাই কালার আসবে? ডাবল ক্লিক করলে। আর এটাটা যেটা একটু নিয়ন কালার, নিয়ন কালারের মধ্যে হইলেও কি আছে এটা, এটা গ্রেডিয়েন্ট, এটারও গ্রেডিয়েন্ট দিব, কিন্তু গ্রেডিয়েন্ট দিয়ে কি করবো, এটা গ্রেডিয়েন্টটা চেঞ্জ করে দেবো। হলুদ কালার একটু আমি দিই। আমরা এখানে কালার অপশন থেকে বা আই ড্রপার দিয়ে আমি এই কালারটা নিতে পারি। এই যে এখানে কিন্তু কালার অপশন আসতেছে, ডাবল ক্লিক করি এখানে 3টা ফাংশন আসতেছে। হ্যাঁ, এই কাজটা কি অ্যাডজাস্ট হয়েছে? এটা কি আমরা ডিরেক্ট ইলেকশন দিয়ে মিলাই দিব? মিলাই দিতে হবে, মিলাই নিয়ে দেওয়া বলতে মানে আমরা ওই আগে পরে আর কি বিষয়। স্ট্রোক পয়েন্টটা জাস্ট একটু বাড়াই দিই। আপাতত এটা আমাদের লোগো হিসেবে ব্যবহার করতে পারি। ফোর কালার না কিভাবে জানি একটা মেস্টুল দিয়ে মেশিন আপাতত এখানে আর বিষয় নেই যে এরকম লোগো সোগো যার যার এক একজনের এক একটা ইন্ডিভিজুয়াল একটা লোগো নিয়ে কাজ করি। এখন ইমনের কাজ কি? ইমনের কাজ আমি তো হলো লোগো ওইখান থেকে এটা নিলাম, তাই না? তো আমি তো কালার চেঞ্জ করে দিচ্ছি, তো আমার প্রবলেম হবে? এই ধরনের লোগোতে কোনো অসুবিধা নেই, কিন্তু ভেক্টর অলরেডি ভেক্টর, এবং আমরা মার্কেট প্লেসে জাস্ট একটা সিম্বল হিসেবে ব্যবহার করি। একটা জিনিস, আমি তো ফার্স্টে এই কালোটুকু নিয়েছি, পরে কিন্তু শেপ বিল্ডার দিয়ে এটা নিয়েছি। এটা কেন নিয়েছি? কোনটা? এই যে বাকি অংশটুকু এটা হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে রাখা, এটা তো ব্যাকগ্রাউন্ড নাই, এটা এরিয়া আছে কিন্তু ব্যাকগ্রাউন্ড নাই, আর এটা আমি ব্যাকগ্রাউন্ড দিলাম একটা সাদা। এখন কথা হচ্ছে এটার কথা কি, আমি এটা এখন আউটলাইন করে ফেলি, দুইটারই অংশই আমি কালো করে ফেলি। এটা আবার আমি আমার মতো সুবিধা মতো কালার করে নিব, সেটা পরে। দেখি তো কিছু পাপ দিল দুইশো টাকা আপনি দেন, 200 টাকা লাগাতে দেন এর পাশে না, থাকো মিস্টার এক্স দেওয়া যাবে। থাকো। এখন কথা হচ্ছে এটাতে যদি আমরা লোগো ধরি, আমার তো আরো বিষয় আছে। জাস্ট সিম্পল একটা লোগো আর কি। এখন লোগোটা আমার এটাও পছন্দ করছে না, বরঞ্চ আমার লোগোটা আর একটু ইউনিক হয়ে গেল ওটার তুলনায়। ওইটাকে যদি আমি স্ট্রোকের অপশনে যাই, না এটা ভালো হবে না, এটা ভালো হবে। এটার আউটলাইন করে দিই। Expand, এটা আমার বাদ। এ হচ্ছে ইমনের জন্য এখন লোগো কি করবো, বাকিটা হচ্ছে ইমন কোম্পানি বানাই দেবো, ভিজিটিং কার্ড বানাবো, নাম দিতে পারো, যেহেতু এটা এম এর মতো আসছে কিছুটা শেপ। হ্যাঁ, তুমি এম দিয়ে দিতে পারো, যেমন ম্যাক্সিম দাও, MAXIM। হুম, ম্যাক্সিম। ফন্ট কি দিবা? গুগল ফন্ট থেকে আমরা দেখছিলাম, মনসেরাট ফন্টটাই ভালো। এটা ভালো। মনসেরাট। দেখতেছি আমি তো ফ্রন্ট দেখছি। আমি যে আর্টবোর্ডটা নিব, আর্টবোর্ডের জন্য আবার এই সাইড থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিব, তাই তো? আর ভাই আমি অনলাইনে ইমেজটা পরে কপি করবো কেমনে? ফন্ট কন্ট্রোল ভি। যদি খুব অলস তুমি রাইট ক্লিক করে ফন্টের মধ্যে দাও, কন্ট্রোল টি দাও, কন্ট্রোল টি, এই আবার
ওই তো এখানে আসছে, এইটার এইদিকেই না চোখের সামনে আমার। হ্যাঁ, এবার এখান থেকে এটাতে যাও, কিন্তু আমার ফোনটার নাম জানো না কোনটা দিবে। হেলভেটিকা আছে, রোবটও আছে, দুটো একটা দিতে পারে। নাম একটু স্টাইলিশ দে। না স্টাইলিশ লাগবে না, এর চেয়ে বেশি স্টাইলিশ হলে চৌরাটায় মানুষ। উপরে যাও, উপরে যাও। হুম, আরো উপরে সোরা যাও। পিসি না হেলভেটিকা, এটা দাও। এরা কি স্টাইলিশ ফোন পছন্দ করে না না করে না না, স্ট্যান্ডার্ড ফোন পছন্দ না। স্ট্যান্ডার্ড যেমন আঁকা বাঁকা এটা নাই না, এটা চলে না একদম। এটা দিতা। এটা তো তোমার আর বিয়ার দোয়া না, বিয়ার করে দোয়া না, স্টাইলিশ এমন ভাবে মানে ইংলিশ ইংলিশ কার্ডও তো বানায় আমি দেখছি। এমন ভাবে ফোন চুজ করবো যাতে মানুষ আর না করতে পারে, ঠিক আছে? স্ক্রিপ্টেড টাইপের দিব যে ই করো, এটা পুরাটা ক্যাপিটাল করে দাও, এটা এটা অল ক্যাপ দাও, লাইটের যে ওয়েট চেঞ্জ করো, ফন্ট মোটা করো একটু। এটা এবার নিচে ঠিকঠাক করে বসাও, কোথায় ভালো লাগবে কোথায় খারাপ লাগবে। বা না। ঠিক মতো আছে, এত কোনো ঠিক আছে? মনে হয় কি সিরিয়াস সমস্যা আছে না? না বিসাই তা আমি কেমনে কাজ করতে বুঝো না। আপনারা একদম নিচে নিতে হবে। আমি নিচে নেই ওখানেই নই, কিন্তু স্পেস আছে না একটা জিনিস, দুইটা জিনিসের মধ্যে পার্থক্য থাকবে না মানুষ। না ওদিক না, এবং আরেকটু ছোট করো ফোনটা, শিফটে ধরো, শিফটে ধরো, এখান থেকে সবসময় দিবা, এখান থেকে না। এখন ঠিক আছে, কারণ ম্যাক্সিমাম ধরে আমরা কি করা যায়? আমি কিছু একটা অল্টারনেট কিছু করে দিই। কালার চেঞ্জ করবে করবো আর কি। আমি ডিভাইড করতেছি, ভাগ করতেছি, এটা তো বুঝতেছো সবাই নাকি? এই অংশটারে ভাগ করে ফেলছি, এই অংশটারে ভাগ করে ফেলছি, কারণটা কি? আমি এখানে আলাদা এক্সট্রা এক্সেপশনাল একটা কালার দিই। কালারটা কি? গ্রেডিয়েন্ট দিয়ে আলাদা। আচ্ছা তোর এখানে কিছু কালার আছে যেগুলো যে আমাদের এখানে শুরু করে না সবই শুরু করে আপনারা দেখেন। না না কেয়ার কিনো না। হুম? ভাই একটু হালকা দাও। হ্যাঁ, সবুজ সবুজ এটা অল্প একটু হালকা দাও। তবে এটা ব্ল্যাক রাখ মাঝখানের যেটা এটার একটু ব্লু দিয়ে দাও। হালকা ছিল নামটা এমটা কি অন্য কালার দিয়ে দিন। ম্যাক্স থাকবে একটা আই এমটা বললে যে ঠিক আছে আমার প্রাইমারি কালার কি? প্রাইমারি কালার এখান থেকে যেটা চোখের মধ্যে সবচেয়ে বেশি হাইলাইটেড হয়, এটা পিঙ্কিশ টাইপের কালার। না রিভার, এটা হইতে পারে। এখন ইমনের কাজ হচ্ছে
ভিজিটিং কার্ড কোম্পানি নাম আর লোগো দিয়ে দিছে, তোমার কাছে হচ্ছে ভিজিটিং কার্ড করা, কি করবা কিভাবে করবা সেটা করো, ঘাটতে পারো, তোমার ডিজাইন আইডিয়া লাগে অনলাইন ঘাটবা, কারণ সবাই আমরা জানি প্রজেক্ট তৈরি। আমার মন মতো করি, হ্যাঁ। তোমার মন মতোই করবা, আমার মন মতো করবা না। ডিজাইন ঘাটটা লইছো না, এটা তো 2 দিন আগে দেখছো, দেখে নি অন্য কিছু দেখো, ডিজাইন ঘাটো না তো এটা তো গুগল ক্রোমে বিজনেস কার্ড আর তো হ্যান্ড ঘুমাই গেছিলাম না আগে 12টার সময়। এটার সাথে ব্ল্যাক কালার কপি করো, জুম আউট দাও, এইখানে পেস্ট করো, এর পেস্ট করতে হলে পিডিএফ পেস্ট করতে কত ভি দিয়ে আইনা রাখতে হবে, আর কিছু করো না। ছোট করো, স্কেল করো, এস এন্টার দাও, এস এন্টার, এস 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 এসে দিলে কি হইতেছে, কত স্কেলিং হইতেছে, সাইজটা ছোট বড় করবা কিনা 50% দাও, 50 মানে আমরা এটা যা আছে তার 50%, আবার আরো টাচ দাও, না তো এস লাগবে না, এটা সাইডে আইনা এটা বি মুভ ঠিক আছে। আমি এক কথাই কইছিলাম, এক কথাই কইছি সেম, আর্টবুকটা এই পাশে রাখো, ইনভেস্টার এই পাশে রাখো, দেখা হয় আমি দেখতে ভালো লাগে কিনা, ঠিক আছে। তো কথা হয়েছে আমাদের প্রাইমারিলি কাজ কি, এটা লোগোটা ওখানে দেয়া নাকি, ও কিন্তু ফার্স্টে জাস্ট ওর লোগোটা দিছে, মানে ডিজাইনটা আর নাম পিছনে ওর অ্যাড্রেসটা যা দেওয়া দিছে। একটা কালার দিয়ে দিতে হবে জায়গায়। আই ড্রপার দিয়ে কালারটা নিয়ে নাও, এবার তুমি লোগোটা নিয়ে বসো, আমাদের লোগোটা এখন আচ্ছা এটা রাখো তো, রাখো তো, এটা রাখো দেখি, এখানে ওই যে অ্যালাইনমেন্টের মাঝখানে দিয়ে দিয়েছি, আর কালারটা ম্যাক্স স্টুডিও এখানে আইবে না, না দিলাম, এখন কিছু একটা দেয়া যায়, টেক্সচার কোথা থেকে, সোয়াচ প্যানেলে বা এখান থেকে সোয়াচ লাইব্রেরি একদম সবার নিচে, প্যাটার্ন থেকে না, প্রচুর প্যাটার্ন আছে, এটাকে ডুপ্লিকেট রাখতে হবে, কোনটা ডুবলি রাখতে হইব, ব্যাকগ্রাউন্ডে, কারণ ব্যাকগ্রাউন্ড তো কালো ডট যেটা আছে এটা থাকবে, এর উপর আমরা আরেকটা নিব, কন্ট্রোল সি কন্ট্রোল এফ,
দিতেছি থাক আজকে বাসাতে 10টা কয়টা বানাবি? 10টা তুই বানাবি, আমারও বিশ্বাস করি না, বললে বিশ্বাস করি। দেও বললাম তো 10টা বানাবো আজকে আসছে কিছুটা টাচ হুম। এটাতে চাইলে ইফেক্ট থেকে ড্রপ শেডো কি ভাই ইফেক্ট থেকে ড্রপ শেডো এর নিচে একটু মানে শেডো করছে আর কি ছায়া কালোর মধ্যে কিন্তু বোঝা যাচ্ছে এটা বোঝা যাইতে পারে। শেডোর কালারটা চেঞ্জ কর। না না শেডো সেটা যারা বলুন দেখবে দিছি এটা বলবে লাইট কর। এর চেয়ে বেশি লাগবে না। এখন কথা হয়েছে ওই কার্ডের সাথে আমরা কিছু যদি এলিমেন্ট কোনো কিছু element হেমন্ত বসো যাবে গা। খুলাইছে কি অবস্থা? ভালো ভালো। ইমন আব্বা অসুস্থ, সৌরভ দিতে অ্যাডমিট আছে, সবাই দোয়া করো। না আমি আমি কাজ করতাম না আজকে। বসেন বসেন বলছেন, বসেন বসেন। আকাশে করো আকাশে করলে তো আজকে হয়েছে রান্না হইলো। আকাশে করলে আজকে হয়েছে কাজ মেন কথা আকাশে না আইসে আজকে আমাদের আবার এই ক্লাসটা করা আমি তো কাজ করে তো আমরা কি অপোজিটে কমাই দিব নাকি ক্লিক মাস করে দিচ্ছি কোনটা? এই লোকটা না তোমার আর তুমি কিন্তু সরাইতেছো ইয়া করে মাস্কের ভিতরে আছে এখন মাস্কের ভিতরে গিয়ে নিয়েছি জানি মানে আমি পারফেক্টলি করতে পারি না, আমারও বেজার লাগে। এটা থাকতে পারে আমি কি দেখি রেজুলেশন কমাই অপোজিটে কমাই দেব না? বন্ধ আছে? এখন আদার্স যে এলিমেন্টস গুলি আছে হুবহু ব্ল্যাকসে আকাশ যেমন আছে একদম সেম টু সেম আমি লিখবো হুম আচ্ছা শিফট দিয়ে ডেনিজেন রেড Sorry. ফর ঠিক আছে না জি এন এন সরি অ্যাড্রেসটা তো আমি মনে হয় মিলে বুঝি কি দিন না দিই। কিছু লোক আমি দামি অ্যাড্রেস গুগলে তো ডাউনলোড করে দেওয়া লাগে তারপর বাড়ি থেকে সমস্যা নেই। আমার বাড়ি থেকে নয় ভাই এখন এটা এন্টার এন্টার রিটার্ন এন্টার ইমনে কোনো নর্মালি বাচ্চা গেছে এই সিরাজ ভাই লোক তুই আছে যা তুই যা খায় যা নাস্তা করে যা ক্লাসটা নেই।
তুই মনে করে সিরিয়াস ভাই কিন্তু 6 মাস পরে ঠিক একটু আসতেই হবে। এসে হাই হাই দেখবি অন্য মনে আয় ইয়া লেখতেছে ঠিক আছে কি করতে একদম ক্লাস করতেছি। একবার মোবাইল আছে। কমান দিল ঠিক আছে কি করতেছে এত বুট কাপড় করতেছে কেন আকাশ? হ্যাঁ ভাই ঘটনা শুরু শুরু দিতে দেখছি একটা এটা শুরু করা করণ দেব সমস্যা একদম কেউ জামাই সইলা ভালো না যায় না আরে এটা আমাদের ছায়া তো আমি সার্টিফিকেট ক্লাসে মনোযোগী হও কথা বলতেছ কেন তো গেছে আবার কালকা দিন নিতে হবে না ফোন দিলে তোমার টাকা খরচ হবে আমার খেয়াল হয়ে আছে এখন ফোনের টাকাটা পাচ্ছে মনে করে আমি নিয়ে বসছি পাচ্ছে এটা মিলাপ করাইলাম আর মোবাইল কাম দেবে তোমারও রিটার্ন করলে এন্টা মাঝে মাঝে মন চাই বিচার বলো নিজে বাড়ি দে আমি দেখলাম অনেক কিছু করছো। আমি তোমার এটা দুটা করে দিবে রেখেছি লাস্টে ব্যাপারটা তো অনলাইনে তুলে লোক বানান যায় কইলাম না ইনশাআল্লাহ তো লাগে বসো লেকে মা দুইটা বানাই না যাচ্ছে আমি বুঝতেছি না এটা মানে ডিভাইড এটা দেন আমি যে এইটা কইছি না আমি তোমার কি কইছো বলছি তুমি অবজেক্ট করতে যাচ্ছো আরে ওই যে 4 মাসের ইয়াটা দেখছো না যে মিলান্তি খেলাটা বুঝতে পারছি না স্টপ করলি আরে মাউস একটু পুরো বাংলা ও ওলা আমি তো ফুলা রম কই আরে গুগলের ওই যে একদম বন্ধ হবে এটা কিন্তু এখন করছো বুঝছো মিনিমাল লোগোতে হুম না ভাই কেন কিছু লোগো করতে দাও তোমার যেটা ভালো চলে গেল ওই দিকে সুন্দর হলুদ রঙের পাহাড়ের সব রঙ একটা তো এখন হবে বাইরে যে মিনিমাল লোগো ডিজাইন যে এই ডিজাইনটা তো আপনি করছেন আপনি কিন্তু করছেন একটা ম্যাগাজিন কপি পেস্ট সাইরা দেইতা কপি পেস্ট করছে এত কোন না ভালো লোগোটা দেখো কোনটা মিনিমাল লোগোটা দেখ কোন মিনিমাল লোগো দেখে দেন আপনি দেখে দাম আপনি একটা ম্যাগাজিন ইউজ করছেন আরে ম্যাগাজিন তো টেমপ্লেট ছাড়ল আইকন কি নিতেছি না আমরা দামনে মিয়া নতুন করে বানাইছেন আমি যে বানাইছি আমার কি এটা ভেক্টর ফাইল দিছে বড় আমি কপি পেস্ট করতে কপি হইছে কপি হইছে অবদানে মিললা কপি হই এই তোরে কি কইছে পাগল আরে দেখ কাজা বড়া বল সাবাইতে ছিলে এই বানান একটা লোগো বানান কোনটা ভাই বানানা দেখো কেনা তো আরে বানাও সরি লোগো এটা কথা কেমন বানাইবা মাথায় কর এই আছে লোগো দেখ দুটো সত্যি দুইটা সেটা বাদ দুইটা সেট চল দুইটা একটা set চল। ইয়া চল ইলেকট্রনিক দেখাইতাছি আমি বললাম একদম সহজ তুমি সহজ করে তো স্যার তোমার ঘুরতে যাও দূরে যাও গেলে সবকটা জায়গায় হুম কেন ভাই আমরা সবাই আম্পিয়ার আমরা সব মার ভাঙে দিই এই কেরকম দূর
ফুটবল তো গরমে দেখে সবাই খেলতে পারে। স্ট্রোক বাড়াই দিছে। আরেকটা কাজ করতে হবে। সেন্টার দিয়ে মনে হয় ইয়া করে ভিতরে স্লিপ এন্ড কি জানি ওই জন্য। আরে না, আমরা একটা কিছু করতে পারছি না। যদি এইটাই ধরি, ধর্ম করে দিই। কুংফুর মধ্যে ড্রাঙ্কেন মাস্টার একটা মুভি আছিল, স্নেক ইন দ্য ইগল শ্যাডো। মুভিটা কেউ দেখছে? সনি ম্যাক্স এর মধ্যে প্রচুর দিত এটা। কুংফুর জ্যাকি চ্যানের আর কি, ওই ছোটবেলায় কারাতে শিখে। দেখছিলি শাকিলে? এটার মধ্যে একটা সিন আছে, সিনটা এমন যে কি করতে হয়, মানে মাস্টাররা অন্য আরেকজনের সাথে কম্পিটিশন করে হাইরা যায়, তারপরে বাহ কি সুন্দর ইয়ে করে, আমরা এর কাছে শিখি। পরে আবার হে মাস্টার আবার ফিটায় আরেকজনে, পরে বলতেছে আমগো মাস্টার এসে আরেক বড় মাস্টার পাইছি, এবার হের কাছে শিখি। তো আমাদের অবস্থা। আচ্ছা, আপাতত আমরা এক্সপেন্ডার দিয়ে জয়েন করে ফেলি। হ্যাঁ, যে যত বড় লেকচার দিব সে তত বড় ইয়া ফ্রিল্যান্সার। বাঙালি মরতাছে এই কারণে। ফ্রিল্যান্সার নাসিম একটা ভক্ত আছে ওই যে। আমি যাই হোক এলার ভিডিও দেখতে তো আমি একটু ইন্টারেস্টেড যাই না তুমি না, সারা দুনিয়া হবে, ইভেন সিরাজ ভাই হবে ফ্রিল্যান্সার নাসিমের ভিডিও দেখে। কবে রে? এমন ভাবে কইতাছেন যেমন দেখছেন না। কবে কার? এটা কেডা সত্যি আমি জানি না। আমরা বুট ক্যাম্পে একদিন আরেক ইঞ্জিনিয়ার বাচ্চা জীবন না দুনিয়া উল্টে গেল। মোটিভেশন লাগে। আমি আমি যদি এরা এখন কল দিই শোয়া দেখা করবো। আগে আগে ছিল না ডিজাইনার, ঠিক আছে, রিসেন্টলি ফ্রিল্যান্সার হয়েছে, আগে ডিজাইনার ছিল শর্ট 360 না। জোয়া ঠিক সেটা ছাড়। হ্যালো, খুব ভালো, এখন ভালো শিখা বলতে আগে ছিল, আগে ছিল ছাগল, কইতো পাকনামি করতো, কিন্তু নতুন কোনো কিছু তৈরি করতে পারতো না। খালি গুগলে যাইতো, ইউটিউবে যাইতো, গ্রাফিক রিভার যাইতো, এগুলি শেয়ার করে এগুলি করতো। তো এখন বর্তমানে একটা বিজনেস স্টার্ট আপ করছে, টি শার্ট নিয়ে ব্যবসা করে, মানে টি শার্ট ডিজাইন করে আর কি। তো এটা দিয়ে আবার অনলাইনে ইনকাম করে। বলা যায় যে সে এখন মোটামুটি একটা ইয়ে আছে, যে ফ্রিল্যান্সার। এখন বলা যায় যে সে ফ্রিল্যান্সার। কি করতে চাইতেছে? আমি আমি এটার একটা রাউন্ড এজ করতে চাইছি। বুঝা গেছে কি করতে চাইতেছি? এতটুকু জাস্ট, আমাদের তো একটা আইকন আর কিছু স্যার, এই যে এত লেয়ার হয়, লেয়ারে তো কোনো সমস্যা নাই বানানোর জন্য। যত মিলিয়ন লেয়ার থাকলো আসলে লেয়ার তো ওদের কাছে শুরু করবো। হ্যাঁ, ইলাস্ট্রেটর লেয়ারের উপর ডিপেন্ড করে না, ফটোশপ লেয়ারের উপর ডিপেন্ড করে। এটা সুইট, এটা সুন্দর আছে। একদম পারফেক্ট। বাহ, ডটটা এখন এখানে কি কালার দিয়া করবি ইমপ্লিমেন্ট না এক কালার করবি? এক কালার কালার বেশি লাগতেছে সুন্দর।
আবার দিলে এরকম 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 বুঝছেন না? এখন এটার জন্য কি করবো কও? ডিজাইন খুঁজবো। আকাশের কাজ হয়েছে এখন এটারে ডিজাইন করা। এতটুকু ক্লায়েন্টকে দিয়ে দিছে, বাকিটা ডিজাইন করতে হবে। এতটুকু ক্লায়েন্টে দিয়ে দিচ্ছে, আমি বাকিটুকু মানে এই ইয়াটা আমার ডিজাইন করতে হবে। ডিজাইন করার জন্য উপায় হচ্ছে ইউটিউব অনেক সুন্দর সিম্পল হাই ক্লাসিক বিজনেস করা আছে। কি স্ট্যান্ডার্ড লোগোটা বসেছে পরে ডিসপ্লে করে। আসাম হ্যালো নাইস টু মিট ইউ এটিকে বলা হয় ক্লিন বিজনেস। এটি মকআপ। মকআপ এইভাবে প্রেজেন্টেশন করাটারে মকআপ করে। এই যে মকআপটা মগ আনা আবার বুঝছি আমি। উপরে যাবি রিভল্ট সাইড আল্লাহু আকবার। এখানে কিছু হাই কোয়ালিটি বিজনেস কার্ড দেখা যাবে যেগুলি মাথা নষ্ট করে। কি কি ঠিক আছে, হাই কোয়ালিটি বিজনেস কার্ড যেগুলো মাথা নষ্ট করে দেয়। তাহলে এগুলি দেখে আমি তাহলে এটি রিয়েল লাইফ প্রজেক্ট, বড় বড় কোম্পানি। ও মা, আমার লগ ইন করানো তারপরে দেশবাসী তোমাদের লগে আমার লগ ইন করা আছে। এটার মধ্যে আছে, এটা এটার মধ্যে নেই। না, এটা করবো, এটা পাশাপাশি সব দেওয়া আছে কিন্তু জাস্ট জিমেল লগ ইন করলেই হয়, আর কিছু লাগে না। আচ্ছা এটা কি বিক্রি কত কি এমন দেওয়া নাই এটা বিক্রি না, তো ক্লায়েন্টের জন্য যারা করে সরাসরি এজেন্সি, বুঝেন? মনে করেন ঢাকায় বাংলাদেশে একটা ব্র্যান্ড এজেন্সি আমরা ক্লায়েন্টের জন্য করতেছি, প্রতি বিজনেস কার্ডে 10,000 ওই রে এটি শোকেস করবে দেবো, মানুষকে দেখাও। তো এই কারণে গ্রেট ডিজাইনার হয়, যত বেশি ডিজাইন, সিম্পলের মধ্যে। যত বেশি ডিজাইন দেখবা তত বড় ডিজাইনার। তবে ডিজাইন যে দেখবো সাইডগুলো করলেও তো ভালো। আরে ড্রিবল আর বিহেন্স আর কি লাগে? বাহ, প্রত্যেকটা ডিজাইন একটা একটা করে ফুলো, এই সবাই দেখেন। কোন সাইটটা কোনটা এটা কইতাম না, কইলে 10 টাকা। ড্রিবল 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 আমি দিব সবাই, এটা আমাদের যখন কাজ শেষ দেবো পরে সবাই এটাতে ইনভার্ট লাগবে। এই যে এটা একটা ফ্লো কি নাম ওটা এই কিছু যে না, ডিজাইনের ফ্লো নামটারে ওই যে এটারে ভিত্তি করে মনে হয় নামটা দেওয়া হয়েছে। নামের কারণে ওরা লোগো বানাইছে, লোগো বানাইছে দেখে ওই লোগোর ওয়েব থেকে ডিজাইন দিছে। ফ্লো ফ্লাই রিয়েল আমরা বন্ধ হয়ে গেছে খাইছে একটু কাঁচা একটু আর করলে ফন্ট ব্যাগ তুমি আমার কই দাও না কে কি আমার কাজ দেখবেন না, দেখেন মাথায় লজিক লান এল ব্যাক আমলা বিজনেস কার্ডের এক সাইডে যে ছোট করে লম্বা দিছে ওই ব্যাক পার্টটা, এই পাশে যে ছোট ইমেজ দিছে আর ওই পাশে বেশি ইমেজ দিছে, মাঝখানে কন্টাক্ট দিছে। আয়না জাস্ট লোগো রিয়েল রিয়েল এটা দাও। তুই বারবার ইয়া চেঞ্জ করতেছিস ইয়া করো, ক্লিক করো তো ইমেজে, ইমেজে ক্লিক করো। হ্যাঁ, এটা কি টেক্সচার্স আর ইয়া এই যে একদম অ্যাবস্ট্রাক্ট পুরান আমলের ডিজাইন।
তো বাদ দাও, এই টাকাটা আমি কিনতাম না। না এটা আমাদের মানে নেক্সট ওই যে কি করলাম। ওই নিচে শেফ নিছে, একটা শেফ নিছে, একটা শুনে এটা খালি বাইরে টুকু কাইটা দিছে। এই কনসেপ্টই তো আনতে হইব মাথায়। দেখা দেখা যাও না যাই করো, এডিশনটা মোকা করা হ্যাঁ আরে এটা কোনটা এটা? আচ্ছা, এটা কি এক কার্ডের ইয়াসিন? এক কার্ডের একটা কার্ড এটার মকআপের মধ্যে বসে আছে জাস্ট ব্যাক পার্টটা হইছে এটা কি Back ব্যাক part, পার্ট এটা back নাকি part. এটা মকআপের অংশ? ফ্রন্ট পার্ট এটা ফ্রন্ট, তাহলে এটা ব্যাক এটা ব্যাক কোনো কিছুই নাই। না লেখছে না, ওই লাইনস গুলি ওই এক বিভিন্ন ডিজাইনের অংশ তুই বুঝলাম। পরে পরে next। এটা তো তুমি স্কিপ করো আকাশ জিনিসটা আস্তে আস্তে নিচে দাও মাউসে স্ক্রল করো এবার দেখেন ফিলিংসটা বুঝতে হবে রাজ ভাই এই জিনিস দেখা যেরকম ফিল হয় ওই যে প্রাইমারি এই মতো মজা তুই এটা কিছু করছ না, জাস্ট টাইপ করছে আর নিচে এক সাইডে মোকা দিয়ে এখানে তুমি একটা এনা জিনিস লেখ আছে। ফন্টটা কয়টা ক্যাটাগরিতে ওইটা খেয়াল করছো? লেখার দুই, তিন, যতগুলো চার, word পাঁচ, আছে, ছয়, তার সাত। প্রত্যেকটার weight change। এই তো মানে মোটা থেকে চিকন গেছে হুম মনে এসেন্স কথার অর্থ এরকম তাহলে শাকিল আমরা এসেন্স বানাইলাম প্রতিদিন দিলে দিলে কমাবো ঠিক আছে। আমার খাওয়া মতো বড় বড় এটা প্রদীপ এই দেখতেছো প্লাস টাকা ইনকাম করবা এগুলি দিয়া খেয়াল রাখো ইনশাআল্লাহ। ওই ভাই মিস হতা আমি যা একটা স্ট্রাকচার যেন মাথায় এটা আমি বলি, একটা তাই। কথা যাই দেখেন হ্যাঁ একটা জিনিস মাথায় রাখবেন আপনার ফ্রেমটা এটা এরকম উপর থেকে একটা ডিভাইড করছেন নিচে থেকে একটা ডিভাইড করছেন সিরিয়াল রাখছেন এই অংশের এখানে লোগোটা দিচ্ছেন এবং এই লোগোর সাথে এটার একটা সামঞ্জস্য আছে নিচ থেকে উপর থেকে এই রিলেশনগুলি খেয়াল রাখবেন মানে এটা একদম সামঞ্জস্য মানে চারটা কর্নার একদম মিলতে হবে। স্ট্রাকচার এখানে বলে গ্রিড মাথায় গ্রিডিং আমি গ্রিডিং এর ক্লাস নিব পরে যখন মোটামুটি বেসিক শেষ হয়ে যাবে ভাই এই জিনিসটা সে টুলা দিয়া প্রত্যেকটা নিয়ে পরে আমি বাইরের বাকিটুকু কাইটা দিলি তুই। বলে ইয়ার তো এটা এটা নিছে ভিতর যে- পেটেন্ট থেকে নিছে না না ভিতর যে ইয়ার আছে ওইটা আমি শেপটা একটা বৃত্ত হ্যাঁ বড় একটা বৃত্ত মাঝখানে যেটা ইয়া হয় এটা একটা ব্লেন্ড মোড এটা ব্লেন্ড করলে মাঝখানে যতগুলো বৃত্ত দরকার ততগুলো হয়ে যাবে blend বৃত্ত। তো যাই হোক এখানে কোনো কাজ নাই এক্সেপশনাল জাস্ট বেসিকটা জেনে রাখা পরে হ্যাঁ এটা বড় করো এটা ভিউটা কি সুন্দর মোবাইল নাম্বার কালার বেশি আমরা সব কালারে অন্য আমরা এটা ব্যাগে সেরা ভিজিটিং কার্ড বানাবো পারা রেখে দিতে হবে ভাই আমার এই যতগুলো কালার আছে সব দিয়ে দিতে কিছু না কার্ডটা দাও আমি কয়টা কালার দিছে দুইটা দিছে মেতুরি কালার দাও স্ট্যান্ডার্ড মানে মূল কথা Standard, হচ্ছে বুঝছো? আপনার যে কালারই দেন ওটার পিছনে কোনো রিজন থাকে না। কালো তো সব জায়গায় দেয় এটা খুব সুন্দর করে তোরে না হাফ লেয়ার কিন্তু গন্ধ একটা ইয়া দিছে এইটা design। কিন্তু এটা হ্যাঁ ওইটা ডিজাইনই এটা বানাইছে কিন্তু এটা ইয়া না কিন্তু র‍্যাপ হ্যাঁ র‍্যাপ আর এই এফ 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 এইচ বা H। কি যাই করছে আমি বলতেছি এটা লোগো এটা লোগো আরে আমার কথাটা বুঝছ না এই লেখাটা কিন্তু তরিয়া না নিজে বানাইছে। ইফেক্ট এটা কাস্টম তৈরি করা কালারটার কথা বলতেছি তো এই আমরা দিতে পারবেন তো সমস্যা না আমরা শেয়ার কালার দিতে আমরা ইয়াতে যেমন একটা কাজ করতাম ওই ফটোশপে যে একটা ছবির উপর বা যে ইয়া ফন্ট লিখলে কিন্তু ওই ফন্টের ইয়া ব্যাকগ্রাউন্ডের কালারটা ফন্টে চলে আসতো ভাই আমি এটা কি তোমারে আমরা কন্ট্রোল এটা সেট করে এই জিজ্ঞেস ক্ষেত্রে হইবো এটা না এই জিজ্ঞেস ফন্টের ক্ষেত্রে হইবো
এই যে ভাই এই ইয়াটা যে বানাইছিলাম না, এই যে মেসেঞ্জারে এটা ভিতরে যে ইয়াটা হইছে, আমি এটা জিজ্ঞাসছিলাম যে এটা কোনটা উইন্ডো থেকে ক্লিক করে জানি ইয়া করতে মধ্যে ফাঁকাটা স্টোকটা ইয়া করে যেন বসায় পরে ওদের 500 4 নাম্বার তো 500 এর মধ্যে হলো বুঝছি। খালি সাদার উপর হুম। ওই এরিয়াটা নিয়ে সবগুলো যেটা 500 এর উপরে টিক দিলে হবে গলি ভালো রে ভাই পরে দাও পরে দাও পরে দাও এই দাও সিরাজ ভাই দেন কাজ নেই আজকে এই ডিজাইন না বিষয় আমি এটা কাগজের পুরো ডিজাইন পুরো এদিকে একটা টেক্সচার এটা রিয়েলি মানে বাস্তব ছাপাই এমন না টেক্সচার মানে বসে ব্যাপারই আছে মানে এটা আমরা কম্পিউটার করতে পারবো এরকম। কম্পিউটার করতে পারো কম্পিউটার এই তো কম্পিউটারই করছে। এটা মকআপ করছে মকআপে তো আরো বেশি করা যায় এখন আকাশে এই স্টাইল হলো এটা ব্যাকগ্রাউন্ডে রয়েছে ব্যাক পার্টের স্টাইল রয়েছে পাশে দিয়া কোনটা মানে ব্যাক সাইডে এটা ব্যাক সাইডটা কেমন এটা এটা ব্যাকসাইডটা এটা এক সাইডে জাস্ট বসাইছে। এটা বুঝতে হবে এই যে পেন আমরা এটার জন্য স্টাইলিং এর জন্য আমরা ওই ডাইনিং সমস্যা কি রেকর্ডের উপরে কারণ তো নিজের হয়ে বন্ধ হবে আগে এটা সামসুং ভাই কন্ট্রোল শিফট 9 স্ক্রিনশট এর জন্য ওকে কন্ট্রোল শিফট 9 এর কি করতে স্ক্রিনশট স্ক্রিনশট তারপরে প্রিন্ট স্ক্রিন নাই প্রিন্ট স্ক্রিন হইতে হবে আচ্ছা এখান থেকে আমরা নিতে পারবো হ্যাঁ কপি দেখে আমরা ডিজিটাল না ওরিতে দিতে পারবে না এটা বানাইতে হবে আমাদের মকআপের জন্য সিনারির জন্য রিয়েলিস্টিক মাইনক্রাফট টাইপ টেক্সচার এটা পেপার টেক্সচার পাই ডিজাইন না 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 এটা কেন দেখতেছি আমরা টেক্সচার ধরার লাগে পেপার টেক্সচার আছে এটাও হইলে হয় আপাতত সালা মনে আছে আগে যে পাটের সালা ছিল বাইরে গেছে যা ক্লিক মাস করবো না ব্যাক করো দেখো এটার আমরা ক্লিক মাস করলাম কন্ট্রোল 7 আরে এইটাও বলে এখন না দেখ তো কথা হয়েছে এখন কপি দেখে না এটা তো আমাদের কাছে ধরেন মকআপের লেগে আমরা বানাইতেছি আপাতত ধরেন আমাদের ওরকম মকআপ নাই তাহলে সেক্ষেত্রে এরকম টেক্সচার আর কপিরাইট যাবো কি ডাইরেক্ট ক্লায়েন্টের জন্য হলে কপিরাইট আসবে না আপনি যদি এটা মার্কেটে বিক্রির জন্য দেন টেক্সচার এই ইয়াটা যে নিছি মার্কেটে বিক্রির জন্য ইয়া দিব এটা দেওয়া যাবে না মানে এরকম টেক্সচারওয়ালা ডিজাইন মার্কেটে বিক্রির জন্য যায় না কারণ কি হয়েছে আমাদের মার্কেটে বিক্রির জন্য যে নরমাল যেগুলো আছে ওইগুলো ওটা জাস্ট হোয়াইট ব্যাকগ্রাউন্ড আর কিছু না বুঝছো বাইরে একটা সমস্যা পাওয়া যায় সমস্যা পাইছি আমি নাম বুঝলাম পাওয়া যাবে গাড়ি বুঝছে নাকি কি সিঙ্গার বলা মজা নেই
ইয়া এসে বানায় বুঝছি আর মালি ভাড়া ভালোই ভালো বেশি হয় এলা এমন দিয়া গেল আগে ইয়া দিত মনে যায় না নারিকেল দিত হেনতে অনেক এখন কি হেনতে আমরা মাল্টিপ্লাই করলে কোনটা কোনটা মাল্টিপ্লাই করবো সব মাল্টিপ্লাই দিছি যেটা একটা আরেকটার উপরে থাকে এখন কাজ এলো ওই যে প্যাথ সেন্টারে এটা তাই তো কাজ হলো এরকম আছে টেক্সচার মোটামুটি হয়ে গেছে আমরা কালো কালি সাদা কালি এটা যদি কালার অনুপাতে বাস্তব হয়ে গেছে কালার করে না এটাকে চাইলে আমরা ইয়া করতে পারতাম না আপলোড দিতে পারতাম না ইন্টিগ্রেশন লাগে না এটা হচ্ছে সরাসরি প্রজেক্টে লাগে বাস্তববাদী প্রজেক্ট দামি নাই রে বেশি দামি খালি মার্কেটও সার্ভিস খালি মার্কেট বুঝলাম না এটা কারণটা কি কারণটা হচ্ছে এই ম্যাচটা আপনার তৈরি করা না ম্যাচটা যেটা আমরা ব্যবহার করি এটা তোমার তৈরি করা এটা হিটার নতুন তার হইছে না হ্যাঁ হিটার নতুন তার হিটার আমি বুঝা পারতাম না ভাই এলে মার্কেটে বিক্রি করবো এটা জাস্ট ইমেজটারে এখান থেকে ফালাই দিলে আপনার হয়ে যাবে বিক্রির উপরে হয়ে যাবে আর কিছু হবে না ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা রে ভালো। এই তো আছে তারপর? বসে আছি। এই কাজগুলি করতে চাইলে আবার কারণ দিছি না দুই আছে দেখাই একসাথে দুইটা ক্লিয়ার না আছে একটা 2 মাসের আর একটা এখানে একটা 3 না, নাকি 4 মাসের এখানে একটা মনে আছে এডিট কাটাতে দেখছি মাঝখানে ইয়া দিছে পিছনে দুইটা দুইটার image আমার বসছে। জয়েন করে ফেলতে হবে দুইটার জয়েন করার জন্য আমার এখানে বড় শেপ দুইটা শেপ তিনটা শেপ আমরা করে এই যে এখান থেকে এক্সপ্লোর মাঝখানে এখন স্পেসে ডাবল ক্লিক করে শুধু এই একটা কর্নার দিয়ে ডিলিট দিয়ে দিন পুরো কর্নার তাহলে দুইটা এক হয়ে যাবে এই যে এইটা ওই কর্নারটা দিলে দিলে মাঝখানটা ডিলিট করে দেবে আর যদি কালো দিতাম ভালো ফলে ভিডিওটা গিয়ে ভাঙা ভাঙা দিতে পারবে বুঝছো আমার টিয়া হইছে না আমি দিন বইতে পারি গরিব মানুষ তোর তো মাস শেষে বেতন নাই চাকরি করো সাদা যদি ওটা এখন আর ওখানে কাজ না তোর ভাই দল খুলে না তোর ভাই আমরা ব্যাক পার্টে এখন ব্যাক পার্টে ডিজাইন যদি এরকম না কোন প্যাটার্ন করছে ফার্স্ট দিয়েছে ডিজাইন দিতে পারে সাথে করা গেল এমন করে দিলে পারে আর তুই খালি সাইড দেন এরকম করে একটা বানাস প্রকাশ তিনটার জন্য তিনটা স্টাইল ঠিকানা ফোন নাম্বার আর ইমেল বলছে মানে টাইপ করতাম হুম এতে একটা দেয় আছে হুম নাকি এটা ডিলিট করব এখানে সি বাই এখানে সি ভাই না কাজ টাজ থাকলে দেশ তোর গাড়ি আনলে বুঝলে যদি আমার পেঁয়াজ আসতে গাড়ি বুঝিয়ে দিই তুই গাড়ি এনে তুই আমি দিয়ে দিব আমার 50 টাকা দেশ মালিকের লবি আর 10 টাকা আমার দেশ আর বেটা 40 টাকা হইলে তো বেটা প্রত্যেকদিন গাড়ি ধুইলে
তুই 20 টাকা সকালবেলা নাস্তাটা খাই রে। এইটাই ঠিক, চাকরি লওয়াটা বলেছে, চাকরিটা লইলে চাকরি না লই যদি এমনি অনেক অনেক বাইতাইছ নাকি বাসায়? ভৈরব কে লেগে पेंशन क्या भाई मेरे को है हाँ तो फाइल दिया लगी ये तो है अच्छा तो बेकुल से तो नहीं लगे तो कुछ सिला देना बेकुल से सेट সেট করে গেল है गुड हो रहा है কি আরে মিয়া আকাশের মানি বে তোমরা টানা ছিল করে মানে এখন হয়তো কইলে হয় তোমরা হয়তো না টানা ছিল লাগলো এসি বড় আছে হ্যাঁ সিস্টেম বড় আছে ক্যাপিটাল লেটার প্রথম ছিল প্রথম সিরা কয়টা বাজে রাজুটা কি করে ওরে অনেক সময় গেছে রাজু কিছু শিখলে তো অনেক এনে তুই শিখা শিখে গেছে যে ব্রেন ওয়াশ হইতেছে 3 4 9 6 এগ্রিবার মুভি দেখছিলেন জাভা ইগল বাবা দেখছিলেন ওই ইগল বাবা পাহাড় হয় তিনটাই গেছে অনেক কষ্ট করে দিন রাত এক করে পাহাড় উঠছে ইগল বাবা সাহায্য দিলেন এখন সাহায্য লাগে না ধরেন মানে ইয়ারা আইছে পিক জাতিরা রায় আইলো দিন চুরি করতে ইগল বাবার কাছে গেছে তো আচ্ছা ঠিক আছে আমি তো এখন উঠতে পারি না আমি এখন পুরো সাইড গেছে পুরো সাইড দিছি আমি আপনি এর কাছে কাছে গান টান গায়ে এসে দেখা করে দিতে পারতাম তোমার আমি যুদ্ধের জন্য প্রস্তুত করে দিছি মানে আমার অবস্থা আপনার হলে এমন করা উচিত যুদ্ধের জন্য সবাই রেডি আসলে এটা এমন একটা জিনিস এটা শেষ না ফিনিশিং এই তো বললাম এখন কিছু অবজেক্টের এই যে এটা স্পেশাল কোনো অবজেক্ট থাকলে এগুলো শিয়া এটা প্রতিদিন নতুন আপডেট আসে প্রতিদিন নতুন টুলস আসবে আমরা এগুলো আমি কি করে আসলে এই নাম্বার দাও তো ওকে করে আমি যে কাজগুলো শিখছি না অসুবিধা কি এসিং যে কাজগুলো শিখছি এগুলো এখন পারফেক্টলি করতে পারি না যেমন ধর এটা করবো এটা করতে গেলে যে মাঝে মধ্যে হচ্ছে না মানে এই কাজগুলো আপাতত রিপিট করেন তাহলে করি না না আমি তো এখানে এক্সেপশনাল কোনো কাজ করা যাচ্ছি না আমি যা করাইতেছি যে শিখছেন ওটি দিয়ে রিপিট করাইতেছি সিরিয়াস আমি বুঝি না আমার সাদাতে এত ভালো লাগে বলার ভাই আমার সাদা মানে কোনো কাটা এটা মনে সান্ত্বনা দিয়ে সাদা তো ভালো লাগে না সাদাতে এক যুগে যে মেয়ের একটা সাদা প্যান্ট বা গেঞ্জি বা সাদা না সাদা কিনে এত কিনা কিনছি সাদা মানে সব দিয়ে আমার নষ্ট করছে সাদা বলতে আমাদের এটা আছে সাদা পয়সা কালো পছন্দ করে না এতে ভালো কালো টাইসটা সুশীল মানুষের কালার কালো
ঠিক আছে, কিছু কালারের সেই ইয়ে করে যাচ্ছে ওই বানায় রাখছি, এইটা খালি নিজেরা খালি উল্টা পাল্টা ভাব, সব কল্পনা। সব বানায় রাখছি। এখন কিছু কাজ নেই। আর মাইমুর ওয়ালটনে এটা দেখলে তো সিকিউর হয়ে যায়। এই লোকটাই আমার কেস করে দিব না, বলে মতো এটা মিলে ডব্লু ভুলো না, আমাদের দেশে কপিরাইটের আইনই নেই। কপিরাইট আইন হইলে ওয়াটার না হওয়া। আচ্ছা, কারটা না কার, এবারে কিছু উল্টা পাল্টা আকাম করি। হ্যাঁ, আমরা করতে তখন শিখাইলাম যে এটা ইয়া এরিয়াটা, ফ্রন্ট এরিয়াটা একটু কমাই দিও, ঝাপসা ঝাপসা। আমি তো তখন শিখাইলাম যে ফ্রন্ট পার্টে মানে সামনের পার্টে কোনো কিছু দেয়া যাবে না, ঠিক না? দিয়ে দিতেছেন নিজে, মানে নাম দিয়ে দিয়েছি এদিকে। হ্যাঁ, চলো ভাই, কি বুঝলা? জাগবি তাই দিয়েছে। আগে এটা তো সুন্দর ছিল, এটা করছে পালান ফরেন্সিক ইয়াটা। না না, অরেঞ্জ সেটা ভালো লাগে না, আমার ফাইনাল ভার্সন স্যার ওই সাজ্জা সাথে কই এডিট করেছি না, আমি কি বাসাতে খুঁজে নিয়ে কিছু করার নাই, একটা 1.5 ঘন্টা হয়ে গেছে রেকর্ডিং। আসবো না আসবো কার্ড হলে কিন্তু খুব রিচ কোয়ালিটির মধ্যে যদি মকআপ করি ফাটাফাটি। এটি কিন্তু ন্যূনতম $35 প্রজেক্ট, ফাইবারে যদি এই ধরনের কার্ড মকআপ করে প্রেজেন্টেশন করতে পারি, আমি এই ধরনের কাজ বানাই দিই $25, $35, $50। আমি যা বানাইছি আমার এটা ডলারই দিতে হবে। ডলার দিব ভাই, ডলার দিব। ডলার শেয়ার দেবে। এইগুলো ফোন করে এই কোন প্রজেক্ট কইলাম না, মানে খালি টিয়া, আমার খালি টিয়া। ইয়া লাগে পাইছি ব্যাক করলে শিক্ষা লোক মতো না শিখ টিয়া। আসলে না ভাই, শেয়ার দেবে। ফেড়ে বাতে তো রাখুন থাকবি নি, হ্যাঁ, ফেড়ে বাতে রাখুন আয়ো রাত করলে থাকতাম না। জানি না আজকে পারবি খাও গাও খাও নগর, তুমি কইছো তুমি ভাই মানুষ, তুমি কইছো যেতাম করে নগর। টিয়া তো তোর দরকার নাই, ঠিক না? সাদা ইন্টিগ্রেট মানি একটা ব্যাপার। আচ্ছা হয়েছে, এখন থার্ড পার্টে আমরা কিন্তু মোটামুটি স্ট্যান্ডার্ড কাজ সবাই করতেছি। কাজ করতেছে বলতে কাজ দেখাইতেছে, একটা তো করে কাজ করছেন না তো guys? সিরাজ ভাই বল একটা নাম। আমি আমরা তো আরে আমরা না করছেন আরে পারি না আরে বল বল এলার চিন্তা পারি না রে। আইডি একটা দিয়ে ডিজাইন বানাইতে যে আমরা কপি করে ওই। লাগবে আমি আছি টেনশনে রে। দুই কে কপি জায়গা না। কপি করে বানাইলা এলাতে গাইড সিরাজ ভাই ঘুমাই যাবে। সমস্যা না, কম্পিউটার তো হয়ে গেল, হয়ে গেছে আর কি। বেশ সুন্দর। সবই একই রে। ইয়া প্রিন্ট স্ক্রিন কত করে? কন্ট্রোল শিফট কি এর?
প্রিন্ট স্ক্রিন এটা তো এনো নাম আছে, এটা আছে তো না? আছে। হ্যাঁ, জুমার দাও। জেট দেখেন দেখে ট্রাই কেন কোনটা বানাইতেছিল? কন্ট্রোল সি কন্ট্রোল এফ এসে কপি হইছে, টান দাও। কইরাই আছে। এনে আছে, টান দাও একটা। একটা টান দাও। মেশিন কই গেল? কি? কন্ট্রোল ওয়াই দাও। ওয়াই দিয়ে দাও, হয়ে গেছে। কি রে? আমরা আলাদা যদি তো কপি করে দিতাম তাহলে দিয়া ও তোর কন্ট্রোল জেড এর কমান্ড জেড না? কন্ট্রোল করে দাম দাও এনে কিন্তু দুইটা আছে। ইয়াসিন আগে কমান্ড জেড না? আচ্ছা এটার আমি তো কন্ট্রোল, আচ্ছা এই কন্ট্রোল কি কন্ট্রোল সি না? কপি কপি কন্ট্রোল সি কি এটা নাকি কমান্ড সি? আমার সি কন্ট্রোল সি ও তো এনে যাবার কন্ট্রোল লেখা। এরিয়া কন্ট্রোল হইছে অন্য কন্ট্রোল। ও আচ্ছা এই জন্য তো আমার এটা হয় নাই। আর এই যে বানান লাগবে আপনার এটা সহজ না। এই তুমি কি ঘুমা কই হয় নাই দি। আপনি তো হাতি করে দেন আচ্ছা রুটে দেন রুটে রুটের তো দিছিলাম, হ্যাঁ রেখে হয় নাই। আর তুমি এনো ঘুরাইতে রুটে ফোন দাও। রিফ্লেক্ট আরে না ভাই কি করবেন না নতুন যে ঘুরাইবা এনো ধরে তো ঘুরান যায়। আর কই আর ঠিক দেন আর তুমি আমনে মাঝখানে রাখে এনে ঠিক দিয়ে পয়েন্ট দূরে লইছে মাথা নষ্ট পুরাটা দূরে লইবে দূরে আরো দিয়ে তাহলে পুরান কিন্তু লাগবে। কপি কর। আমি করে তুমি কর। নিমা না তোমার কি ভাই কি সারা কি হচ্ছে তোমার খুব না কাই করে তো লাগাতে না লাগাতে না এনে রাইতে তো আমরা ঘুমাইছি না, সকালে সকালে শুরু করছি। ওকে কোন দাদা আমার দায়িত্বে তো আমাদের লেগে তো আর কিছু কাজ করতে পারে। কন্ট্রোল সি কন্ট্রোল বি নাম নিমো আমার এই রে বালা শারীরিক অবস্থা সব ভালো, শুধু শারীরিক টানা।
কাম শিখবি আমার না আরে পুরা গেল কি করে আমরা কাম করে দিয়েছি তোমরা না দেখেন দেখ আমি এটা বসে একটা ব্যাক পার্ট একটা ফোন এই কথা বলতো এই দরজা লাগা থাক দেখতে লাগবে মিনিমাইজ করে তুমি ডাউনলোড থেকে নামায়া কপি পেস্ট করে দিয়ে দিয়েছি পিএনজি ফাইল নামাইছি বুঝছেন পরে এক্সট্রাক্ট করছি ওরা না কপি করে না থে দিছিল আর না তো দেখলি কিছু শিখতে পারবো বাংলা বাংলা দাও ব্যাক করে না কি বানাইতেছেন ভাই এন আমার নামে রাখতো এই তোর 500 দিছি কত বেতন আছে 350 তো ইয়াতে দিলাম কাগজে দিলাম 50 300 দিলাম বাউল মামারে আর বাইটি আছে 200 হ্যাঁ 200 দিল শুন তো কইতাছে দিতাম যত লাভ দিলে না আমি কুন্ডা বানাইতাছি ওই দেখি এটা আজকে এটা চেষ্টা করতেছি এডুই দিছে ধরে এডুই দিছে হ্যাঁ এটা তো একটা ডিজাইন এটা কিন্তু একটা ডিজাইন আছে ভাই বুঝতেছো ব্যাপারটা এটা ডাবল হয়ে গেছে কেনটা এটা অ্যাডজাস্ট করে দাও আর লাগতো না এডুই ঠিক আছে এটা এমনি দিছেন করে এটা এদিকে তো বলবো এটার মতো আর কি এটা যে সিস্টেম করছে না হ্যাঁ এই সিস্টেমই করছে কি দিবা আপনি এটা কাটেন এই দুটো এক কানে ধরেন দুটো এক কানে ধরে খালি কপি করেন অল্পা ধরেন হ্যাঁ তো টান অপশন দি দেন টান দেন আপনি বসে রান সার দেন বাইরে সার নানি সারেন সারেন দেন মনে অনেকটা হইছে অনেকটা না একবার হয়েছে খালি তো পুরাইতে বল তুমি কি একটা কাম এটা দেখতে ভালো লাগতেছে ভাই আরে লাইক করে ধরেন না আগে শিখতে আমি এই অপশন হারানো এইটা অলটা এটা অল্টারে অপশন করে অল্টা অপশন আর কন্ট্রোল হইলো গিয়া এটা কমান এখানে কিন্তু মোড় হয়ে গেছে আর একটা হইলো গিয়া রিটার্ন এদের একটা গ্রুপ এদের একটা গ্রুপ করেন এটা ফেরা একটা গ্রুপ তো ঠিক দাও সেটা বেশি মোড় হয়ে জায়গা তো এটা সিসি দেখে স্যার দেখি কন্ট্রোল জে আইছে না তো ওই যে আপনি অল্টা জেড দিতেছেন কন্ট্রোল এই কমান্ড কন্ট্রোল কমান্ড জেড বাইরে কি নতুন বাইরে একদম ইউনিক ব্র্যান্ড নিউ টাকা থাকলে ইয়া আছে কি জানি তো আমরা আগে লোগোটা দেখে বুঝ দেবো যে কোনটা কি গেছে ভাই বুঝছেন বরাবর কি ইয়াটা আমার কাছে জিনিসটা বুঝলেন না এটা একটা এটা এটা এই লকেটটা এটা এটা সাইডে মাস্টার এটা এটা বানাইতাম এলদন এলদন এলডি এলডি দিলে গুগল ওয়ার্ড প্লিজ শেয়ার ভাই এটা বানায় উদার এটা বানাও এটা তো এরকম নাকি এই তো তাড়াতাড়ি আরে মাথা করেন রে ভাই আমার কে করেন কিবোর্ডটা লিয়া ভরবেন না কম্পিউটার লিয়া ভরবেন কিরে কারণ দাদা দাদা কোন এ মামার আগে সরাই লই আচ্ছা হ্যাঁ করছি সেটা ভাই কারণ কারণ আপনি বাইরে খাই ভাই বললাম না কমান্ড হইছে না ইয়া আয় ঘুমানো লিয়ে সামনে আচ্ছা একটা কাম हो जाएगा কারণ এটা খালি আনতে ঘুরাই দেন না আল্লাহ এটারে বানাও একটা কপি করেন সাইডটা বানাও ভাই এত কিছু যাওয়া দরকার নাই আমি আপনার শর্টকাট দেয় দিই
একটা কপি করেন, পরে কন্ট্রোল দিয়ে দেন, পরে 2টা কপি করে ওখানে বয় দেন, ব্যাস শেষ। হ্যাঁ আছে কমান্ড ডি। হ্যাঁ এবারে তো 2টা কপি করেন। হ্যাঁ আবার অল্টা ধরে উপরে খালি টান দেন। এটাই তো কন্ট্রোল। আরে না অল্টা হ্যাঁ উপরে টান দেন। ওইটা আনতে দেবে একটু নিচে নামবে, একটু নিচে নামবে। এতে হয়ে গেছে গা হ্যাঁ সেগুলো আছে সেগুলো আছে ওকে আমি হেল্প করছি। ভাই এটা দিয়ে এবার বানান। আমি হেল্প করছি। এলা এটা তো জীবনে যান ভাইটা কাজ না দেন অনেক রং টং আছে। এটা পরে ওটা বানান ভাই। এদের একটা গ্রুপ করে নাও। আপনাকে কিবোর্ডের শর্টকাট শিখবেন, কি মাউস দিয়ে ইয়ে করতেছেন, একটা কমান্ড জি দিয়ে গ্রুপ করবেন। এগুলোই মনে কর যে আমারই আগে শর্টকাট শিখতে হবে। আগে হি তুই চুরি বাট পারি হ্যাঁ এটা সিস্টেম। আমি পরের দিন যাক না পড়া পড়া দিন সেদিন ভাই 27 টাকার ড্যাশবোর্ডটা আনবো কেমনে রে তোমরা করমো ভাই? যে সহজ যদি আমি আপনার একটা ভিজিটিং কার্ড দেখাই। সহজ না, আপনি যে প্যাটার্ন লইছেন, না 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 আপনি একটা প্যাটার্ন লইছেন না লোগোর, এই কাজটা করেন, এই কাজটা করেন। এটা ভিডিও মোকআপ করা এখানে যে গোল ইয়ারা দেওয়া আপনি বল দিছেন না, বলের জায়গায় দুইটা বয় দিবেন, সমস্যা কি? এটার জায়গায় বল বয় দিবে হ্যাঁ কপি করা লাগবে না, সেভ ইমেজও দেওয়া লাগবে না, খালি একবার নজর দেখতে হবে একবার নজরে দেখে দেবে, রাখতে না। আর এমনি একটু মিলাই দিবে কপি করেন আপনি ইমেজ, কপি ইমেজ, কপি 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 প্রথমে তো লাগে আরে লাগবে। নতুন একটা ট্যাব লন, নতুন একটা ট্যাব নাও। ক্রিয়েট আরে এনি বানাক না ও মা আর্টবোর্ডের দেব আপনার রেখা আঠেনি বানা হ্যাঁ না জ্ঞান যাবে জায়গা না, এনি বানাইতাছে এনি সবার বানাইতাছে পিস করে দাও ওই দাস তুই 20টা রে দুইটা দাও। পেস্ট করেন, ডিজাইন আছে, ওরা কন্ট্রোল মাইনাস দেন, কমান্ড এই যে কমান্ড মাইনাস এটা শুরু করলাম আচ্ছা আচ্ছা লাগা এক সাইডে টান দেন, হ্যাঁ তে লোগোটা কপি করে নেন। আমারই আর কই কাজ করবেন আপনি এনই, কিন্তু কাজ আলাদা একটা করে আর্টবোর্ডটা করে দেন, কপি করে নিন। আপনি কি আবার নতুন আর্টবোর্ড লেছেন? কারণ হইছে না ভাই, হয়েছে। এবার ইয়া করেন, কপি করেন লোগো এই ভাইটা আগে দিয়া বি একটা লিখছে আচ্ছা কমান্ড সি আরে আমরা বাইর করে লামেন তাহলে আমরা না সাইড করে জিঙ্গুরে কি আমাকে তো হ্যাঁ লাস্ট 2 ক্লাস মিস করতেছে গার্লফ্রেন্ডের কইছে জিঙ্গুরা স্বাস্থ্য বানাইতো বুঝছো যে তো আমাদের আর্টবোর্ডটা সাদা ভাই, লাইভ ঠিক আছে আপনি লোগোর কালারটা চেঞ্জ করেন, আপনি কি অর্ধেক দিলেছেন সব আমার কাছে জিঙ্গুরা এগুলো আপনি এ দিয়ে করছেন কে রে, এ দিলে মনে করেন যে একটা পয়েন্ট থাকলে একটা পয়েন্ট দিয়ে দেব এনআই এলা কেটে লাগে পেলাম হাই না মিলা তো বি দেন আনতে বি দিয়ে আবার কপি করেন এটি হাই এর উপর করতেছিলাম তার কথা আপনারা আছে না কন্ট্রোল সি আমার বন্ধু ঘুমাই কাবা কিনা ফের চাকু মাইতে পারবো না একটা কাজ এনতেই বিকালে খেলা আমরা
লগের একটা এত বড় হেড আছে ইলি বিকালে ফুটবল খেলে দূরে দেয় না আর মোরাদের অবস্থা আছে স্যারের অবস্থা এস ঠিক দেন এটা একবার এস এন্টার দেন তো রিটার্ন ইয়া বাইরে তোর এটা ভাই ইয়া লাগে রে আচ্ছা আমি অপশন হইছে কন্ট্রোল কমান্ড এই যে কন্ট্রোল হ্যাঁ সি কন্ট্রোল এফ কন্ট্রোল টি কন্ট্রোল এস সব এটা দিয়ে কন্ট্রোল কমান্ড অপশন হইছে অলটা এই দুটো ভাগ অল্টা কমান্ড ইয়া কন্ট্রোল অল্টা আর এটা হচ্ছে এন্টার রিটার্ন ও এন্টার এইটা হইছে এন্টার আর এটা হইছে ক্যাপস লক এন্ড এই তুমি আজকে ভিজিটিং কার্ড কথা বলবে না বসে বসে সব হ্যাঁ আজকে কুশন আচ্ছা ঠিক আছে ভাই সরকারি কলেজে জানি কি একটা উত্তরে কি সিস্টেম বললো আচ্ছা আজকে আইসুন বুঝছনের বিষয়টা ব্যাকআপ আছে ব্যাকআপটা দেখে দিবেন সরকারি কলেজে বলে কি এর একটা ভর্তি কি দিন করবো আপনার মতো ছিল না ভর্তি দেয়া লাগে এই পরের দিন তো সকালে যে যাবো সিলেক্ট করলে না হলে পরে 10 টা হইছে আপনি ভালো আছেন আরে তো ভালো থাকবে আরে ভাই এটা 5 মিনিট লাগবে বানাইতে কি শুরু করে দিয়েছেন আপনি তোর 5 মিনিট লাগবে আবার জাননা বানান একটা কাম শিখতে কেন আমার অনেক ছাত্র আছে বুঝছো এগারো শিয়ে আস্তে আস্তে তুই ওদের সহজ জায়গায় একটা কাজ ছিল। হ্যাঁ এটা একটা প্যাটার্ন বুঝছেন ভাই এটা একটা প্যাটার্ন হ্যাঁ কোন ইচ্ছা মনে হচ্ছে দিয়ে দিছে হয়ে গেছে কাজ করেন পরে মকআপ করলে কাজ এমনি সুন্দর হয়ে যাবে না ভাই মকআপ না করলে না সুন্দর হয় না যাও জোর করে খেলবে সিরাজ ভাই কিছু করবেন না তো এই কালারটা কই বেড়া দেখছো তো আমি কালার colour না। করতেছি না তোর ভাই কালার মালার কি করছে সোয়াচ কই সোয়াচ আনতে হইব দেখছো আমায় তো দেখছো সেরা ভাই যায় আচ্ছা যা সমস্যা নেই ভাই আপনি কষ্ট হইতেছেন না তো এটা না করে আমার শর্টকাট আমি একটা বহুত বস্তু কষ্ট দিয়ে হইতেছে। রিহাই দেই যে কোন একটা কালার নেবেন আই ড্রপারটা নিতে হবে বুঝাই বুঝাই হ্যাঁ ঝামেলা না বাইঙ্গা দিই এটা পুরো রয়ে একটা লোগো দিছেন না কোন এই লোগো যা ভুলে গেছি আচ্ছা ভাই আমি আমার পিসির যে কাম করি তুই আই দেইস কেন তোর কিবোর্ডের করে বাগতারি না আচ্ছা জান আকাশে গেলে গা দুইটা সিঙ্গার ডায়াবেটিস হসপিটাল লাগে এই এই সিরাজ ভাই সুপার সামনে করে আরে বলে মেসেঞ্জারে কেটে বানান দে তুমি চোখের আড়াল ক্লাস চলবে কাড়ি না ক্লাস করলে তুমি ভাই।
দেখতেছি হ্যাঁ নকুলের মালা শুকাবে তুমি ভুলো না তুমি চোখের আড়াল হও সিরাজ ভাই আপনার ওই কুংফু মুভির মতো হয়ে গেছে গা বুঝছেন এই ভাই ডিভাইড কইরা পরে তুমি আলাদা আলাদা এক্সপোর্ট করে কন্ট্রোল হইতে আট বুঝে দেখলাম কয় বিশাল হাজার কাজ করছে। বিশাল কাজ স্ট্যান্ডার্ড হয়েছে মেসেঞ্জারে ভাড়াই বেঁধে দেব তার সুরভি হালকা রাউন্ড করতে চাইতেছো 7 ring cement. ও 7 এগুলো মিলছে দেন না তো জাস্ট একটা মেশিন কালারটা ভালো করে বিসমিল্লাহ করছো এই তোমরা বল কি শেষ ক্লাস না বানাও কিছু কাজ তো শেষ এই তুমি তোমার তিনজনের একজনের বল নাই তুমি বসো বসো দেখো তো কিছু বানাইতে পারো কিনা না পোস্ট করে নিবো